পাথুরিয়াঘাটায় এই জীর্ণ বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে দুই মহিলার। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মেয়রকে নির্দেশ দিয়েছেন বিপজ্জনক বাড়িগুলি নিয়ে পদক্ষেপ নিতে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা পুরসভায় একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে ছিলেন কলকাতা পুরসভার মেয়র, পুলিশ কমিশনার রাজীব কুমার, দমকলের ডিজি এবং পুর ও নগর উন্নয়ন সচিব। বৈঠক শেষে মেয়র জানিয়েছেন 28 তারিখ তারা এই নিয়ে আবার বৈঠকে বসবেন। সেই বৈঠকে মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও থাকবেন প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়, আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়, আইন সচিব, নগর উন্নয়ন সচিব, পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক এবং ক্রেডাইয়ের প্রতিনিধি। কলকাতা পৌরসভার পক্ষ থেকে আমরা যেটা দেখি, ডেঞ্জারাস বিল্ডিং বা বিপজ্জনক বাড়ি বলে এই বাড়ির থেকে খালি করবার জন্য একটা নোটিশ দেন। তো এই জায়গাটা যাবার পরে কিন্তু আমরা সীমাবদ্ধতার মধ্যে আটকে যাই বহু ক্ষেত্রে। অনেকে বলছেন জীর্ণ বাড়ি ভেঙে পড়ার পর বাড়ির মালিকদের সেরকম কড়া শাস্তি হয় না বলে তাদের মনে ভয় জন্মায় না। এবারে কি পুরসভা এক্ষেত্রে কোনো কড়া আইন আনার কথা ভাবছে? সেই জন্যই কি পরবর্তী বৈঠকে প্রাক্তন বিচারপতি, আইন সচিবকে ডাকা সম্ভাবনা জিইয়ে রেখেছেন মেয়র। আমরা আগামী 28 তারিখ আমরা একটা বৃহত্তর ক্ষেত্রে, যে এর সঙ্গে আইনগত বিষয় জড়িয়ে আছে, এর সঙ্গে আইনগত পরামর্শ জড়িয়ে আছে, সামগ্রিক আলোচনার ভিত্তিতে যদি কোনো প্রস্তাব আসে, সেই প্রস্তাবটাকেই আমরা কাছে রাখবো। পুরসভার এই বৈঠকের পরও বিরোধীরা মোটেও সন্তুষ্ট নয়। তাদের প্রশ্ন, পুরসভা এতদিন এ বিষয়ে উদাসীন ছিল কেন? পুরসভার ভূমিকার সম্পূর্ণ গাফিলতির দিক থেকে আমরা বিচার করছি। আজকের বাড়িটা ভেঙে পড়লো, বাড়ির যে মালিক সে চিঠি দিল, সেই সময় স্পটে লোক যাচ্ছে, কাউন্সিলররাও যাচ্ছে, অফিসাররাও যাচ্ছে। আমরা চাইছি অবিলম্বে বিপজ্জনক বাড়িগুলো যাতে বিপদ থেকে মুক্ত হয় তার ব্যবস্থা সুরাহা করতে। এমন আইন করা উচিত যে ভাড়াটে থাকবে এবং বাড়িওয়ালাও থাকবে, থেকে একটা পুনর্বাসন করো অথবা বাড়িটা ভেঙে তার একটা আলাপ আলোচনার মাধ্যমে বন্দোবস্তর একটা আইন আনা। পুর আধিকারিকদের অবশ্য দাবি, অধিকাংশ সময় বাড়ি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার কারণ হয়ে ওঠে বাড়িওয়ালা ভাড়াটে বিবাদ বা শরিকি মামলা। এজন্যই অনেক সময় পুরসভা কোনো বাড়িকে বিপজ্জনক ঘোষণার পরও দিনের পর দিন তা মেরামত করা হয় না। সূত্রে খবর, পুরসভার তরফে হাইকোর্টেও আর্জি জানানো হবে যাতে সেখান থেকে দায়রা আদালতকে শরিকি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।